তো হ্যালো গাইস, কালকে ছিল ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচ, সেটা আবার তাজিকিস্তানের সঙ্গে প্রথম ম্যাচটা আমরা তাদের কাছে 3-1 গোলে হেরে যাই এবং দ্বিতীয় ম্যাচটা আমরা ড্রতে ঠিকই আটকে দিই। কিন্তু আমরা গেম প্লে এবং প্লেইং স্টাইল খুব একটা পছন্দ হয়নি ইন্ডিয়ান ফুটবল ফ্যানেদের জন্য, কারণ ইন্ডিয়া যে গেম প্লে দেখিয়েছে এই তাজিকিস্তানের সঙ্গে ম্যাচটা খুব ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে আমরা। কারণ কালকের ম্যাচটা শুরু হওয়ার সময় যে স্টার্টিং লাইন আপ ছিল সেখানে তরুণ এবং নিউ প্লেয়ারকে সুযোগ দিয়েছিল পরমবীর। ডেবিউ ম্যাচ কালকে ছিল পরমবীরের। তো কালকের ম্যাচটা কি বলবো গাইস, একটা গোল আমরা 25 মিনিটের মাথায় দারুণ একটা বিক্রম প্রসাদের ক্লেভারনেসের কারণেই আমরা 1 গোলে লিড নিয়ে নিই ফার্স্ট হাফে। তো তাজিকিস্তান কালকে আমাদেরকে একদম বাচ্চা টিম যেমন হয় না, প্রথমবার এরকম মঞ্চে খেলছে সেরকম টিমের সঙ্গে যেমন খেলছিল, পুরো অ্যাটাকিং। আমাদের ইন্ডিয়া টিম কোনো বল কন্ট্রোল করতে পারছে না, বল পাসিং ঠিকঠাক করতে পারছে না, বল নিজের পায়ে রাখতে পারছে না, 1-on-1 কাউকে বিট করতে পারছে না, মানে প্লেয়ারদের কোনো অ্যাকুরেসি নেই, মানে কোনো স্কিল নেই, কোনো কনফিডেন্স নেই। পুরো ম্যাচটা একদম বেকার খেলেছে যারা খেলছিল, যেমন রাহিম আলী কি যে করছিল, কোনো বল কন্ট্রোল নেই। আপফ্রন্টে খেলছে ঠিকই, কিন্তু বল কন্ট্রোল করে যে বাকি যে মিডফিল্ডার অ্যাটাকিং মিডফিল্ডার আছে তাদের জন্য বল যে সাজিয়ে দিবে সেরকম কোনো ইয়েই নেই। এখানে একজন ভালো খেলছিল, সেটা হচ্ছে আমাদের মোহাম্মদ সানানের স্কিল, সে বলের প্রতি কন্ট্রোল এবং নিজের প্রতি বিশ্বাস রেখে খেলছিল, দারুণ একটা খেলছিল গেম প্লে। এবং বাকি প্লেয়ারগুলো মোটামুটি অনেকেই কিছু মিস্টেক করছে, কেউ বল কন্ট্রোল করতে পারছে না, বেকার বেকার ফাউল করছে, খুব একটা খারাপ খেলছিল কালকে। এরকম আরো বলছি ফারুক চৌধুরী ফার্স্ট হাফে কি করছিল জানি না, একটা ফ্রি কিক মারছে, মানে ফ্রি কিক মারার জন্য তাকে রাখা হয়েছে, অন্য কিছু তো দেখতেই পাচ্ছিলাম না। এক দুটো ভালো টাচ ঠিকই আছে, কিন্তু সেরকম ওভারঅল ফারুক চৌধুরীর কাছ থেকে কিছু আসছিল না ওর কাছে যতটা আশা করছিল ইন্ডিয়ান ফুটবল টিম বা দল। কিন্তু একটা গোল হওয়ার পর থেকে অনেক সুযোগ চেষ্টা করেছিল তাজিকিস্তান, ফার্স্ট হাফে 2-3 গোলে এগিয়ে যাওয়ার সুযোগ ছিল তাজিকিস্তানের কাছে, কিন্তু তাজিকিস্তানের ব্যাড লাক এবং আমাদের গুড লাকের কারণে তাজিকিস্তান ফার্স্ট হাফে কোনো গোল করতে পারেনি। তো ফার্স্ট হাফে স্কোর 1-0 থাকে। তাহলে সেকেন্ড হাফে শুরুর পর থেকে তাজিকিস্তান পুরো জোর কদমে অ্যাটাকিং সারায়, তারা অনেক সুযোগ পেয়েছিল, প্রায় 4-5টা তো সুযোগ পেয়েছিল, 4-5টাকে 2-3টে তো গোল আসারে ছিল। ওপেন গোল থেকে 1-on-1 গুরপ্রীত সিং এর সঙ্গে ছিল তাজিকিস্তানের স্ট্রাইকার, কিন্তু তারা গোল করতে পারেনি, সেটা আলাদা ব্যাপার। কিন্তু অনেক গোলের সুযোগ পেয়েছিল, কর্নার তো মোটামুটি 7-8টা পেয়েছিল, আমরা একটা কর্নারও পাইনি পুরো 90 মিনিট অবধি, কোনো কর্নার পাইনি তাজিকিস্তানের সঙ্গে, মানে আমরা কোনো অ্যাটাকই করতে পারিনি, তো কি আর কর্নার পাবো। পুরো ডিফেন্সিভ খেলছিল আমাদের টিম। প্রায় 60 মিনিটের পর যে দুটো চেঞ্জ করেছিল সে দুটো আবার ডিফেন্সিভ চেঞ্জ, রহিম আলী এবং ফারুক চৌধুরীকে পাল্টে করে রাহুল বেকে এবং নিখিল পূজারিকে নিয়ে আসলো, পুরো ডিফেন্সিভ চলে গেল। 6টা না 7টা ডিফেন্সিভে খেলছিল, যারা মিডফিল্ডারে খেলছিল তারাও ডিফেন্সিভ খেলছে, তো অ্যাটাকিং কে করবে, পুরো বিচ্ছিরিভাবে খেলছিল। তারপরে যখন আনফর্চুনেটলি বিক্রম প্রসাদ দারুণ একটা গেম প্লে দেখিয়েছে কালকের ম্যাচে, তো বিক্রম প্রসাদের সেই আনফর্চুনেটলি একটা হ্যান্ডবলের কারণে ফ্রেন্ডলি বক্সে সে পেনাল্টি পেয়ে যায় তাজিকিস্তান। কারণ তাজিকিস্তান এত অ্যাটাক করেছিল তাদের লাখও ঘুরে যায় এবং তারা একটা পেনাল্টি পায়, ও সেই পেনাল্টি থেকে দারুণ একটা গোল করে তারা, এবং 1-1 করে, সেটাও আবার 85 মিনিটের মাথায়, মানে আর কিছুক্ষণের অপেক্ষা। তো আমি ভেবেছিলাম যে ইন্ডিয়া কোনো মতে ব্যক্তিত্ব তুলে নেবে, সেটাও হলো না। তারপরে যে চেঞ্জগুলো আসলো গোল হওয়ার পর, সেখানে আসলো লালিন জোয়ালে ছানতে, এডওয়ার্ড লালেন্ডিকা, নিক্সন এবং এই যে রোশন সিং। তো এরা আসার পর কিছুটা অ্যাটাকের মোডে চলে গেছিলো ইন্ডিয়ান ফুটবল টিম, কিন্তু সেরকম কিছু স্কোর লাইন আসতে পারেনি আমাদের ফেভারে। কি গেম প্লে হচ্ছিল সেটা বুঝতে পারছিল না, লং বল বল পেলো মানে মেরে দিল, কোনো বল কন্ট্রোলে কাকে মারলো কোথায় মারলো, বল পাওয়া মাত্রই আপফ্রন্টে কে আছে কে নেই সেটাও দেখা নেই, বল মেরে দেয়। কি যে খেলছে সেটা খালিদ জাহানের এই যে আমাদের যে আগে কোচটা ছিল ইগোস্টি ম্যাচ, তার সময় গেম প্লে ওয়াইজ আমাকে ভালো লাগতো, কারণ আমরা বল কন্ট্রোল করতাম, বল সাজাতাম, পাস খেলতাম, সেগুলো ভালো লাগতো খেলা। হ্যাঁ স্কোর করতে পারতো না, কারণ স্কোর তো এখনো করতে পারেনি, কিন্তু এখন গেম প্লে তো খিচড়ি হয়ে গেছে, কি যে করছে কি জানি। যেসব দলগুলো যারা খুব লোয়ার র্যাঙ্ক তারা এরকম গেম প্লে দেখায়, বল পেলো আপফ্রন্টে যে আছে তার জন্য বল একদম লং কিক করে দেয়। কি যে গেম প্লে হচ্ছে কালকের ম্যাচ। তো কালকের ম্যাচ যারা যারা দেখাচ্ছে ডিপ্রেশনে চলে গেছে মনে হচ্ছে, তাদের মধ্যে খুব ফ্রাস্ট্রেশন আছে আমার মতো, খুব গাল দেওয়ার ইচ্ছে করছে, কি যে করছে, কি যে ট্যাকটিক্স, কি যে কোচিং, খালেদ জামিলের কি যে ভাবনা চিন্তা সেটা আমি বুঝতেই পারে ওঠে না। এখন দেখা যে কি হয় নেক্সট যে সাব চ্যাম্পিয়নশিপ আসছে কিছুদিন পর, এখন দেখা যে কিসের জন্য যে প্রিপারেশন নিচ্ছে সেটা তো বুঝতেই পারি না। আমাদের যে ছেলেগুলো তাদের মধ্যে কনফিডেন্সও দিতে পারেনি,
তারা যে বল কন্ট্রোল করার যে একটা আছে তাদের মধ্যে, সেটাও বের করতে পারেনি তাদের কাছ থেকে। এখন কি করা হয়েছে, এখন দেখা কি হচ্ছে। আমাদের ইন্ডিয়া টিমের ভবিষ্যৎ একদম অন্ধকারের দিকে যাচ্ছে। তো দেখা যাক কি হচ্ছে। ডিফেন্সও ঠিকঠাক করতে পারছে না, অ্যাটাকিং তো করতেই পারছে না। কি আর বলবো, খুব খারাপ লাগছে। কথা বলার ইচ্ছাও নেই, তার কারণ বলে দিলাম ফার্স্ট স্টেশনটা মনে ছিল, তো সব বের করে দিলাম। তো তোমাদের কেমন লাগলো কিছু বলবো না, যেমন লাগলো কমেন্টে জানাতে পারো। তো ঠিক আছে গাইস, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আজকের ভিডিওতে এটুকুই, আর ভালো লাগছে না কিছু বলতে। তো ঠিক আছে গাইস।